কেমন আছেন সবাই? আজকে কথা বলবো হচ্ছে কিভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যে আমার আসছিল ওইটাকে রিমুভ করছি। আমাকে কি কি করতে হয়েছে, মানে আমি নিজে কি কি করছি ওইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি তো কিছুদিন আগে মনিটাইজেশন পাইছি, আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো তখন অনেকেই জানতে চাইছেন আর কি যে তুমি কি কি করছো, কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটাকে রিমুভ করছো, কি কি করতে হয়েছে তোমাকে, এগুলা বলো। মানে অনেকেই জিজ্ঞেস করছেন। তা আসলে ওইভাবে তো কমেন্টে ডিটেইলসে বলা যায় না, বা অনেকেই ইনবক্সেও জিজ্ঞাসা করেন, জানতে চান যে কি কি করছো। কারণ আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসছে, এর জন্য আমি মনিটাইজেশনের অ্যাপ্লাই করতে পারতেছি না, আমি মনিটাইজেশন পাইতেছি না, এর জন্য আপনারা বিষয়টা জানতেন আর কি। তো এর জন্য আর কি আমি ভাবলাম এখন এই ভিডিওটা মেক করি যে আমি কি কি করছি। আমি অন্য কারোরটা জানি না যে কে কি করছে, কে কিভাবে পাইছে, মানে অনেকেরই তো এই প্রবলেমটা আসে। তো আমি কি কি করছি আমি এইটাই বলতেছি। প্রথমত হচ্ছে যে লাইভ করছি, অনেক লাইভ করছি, অনেক, আপনারা তো দেখছেনও, প্রচুর লাইভ করছি। আর আমার 5 মাস, অলমোস্ট 5 মাস লাগছে আমার প্রবলেমটা দূর হইতে। প্রচুর লাইভ করছি, তারপর হচ্ছে যে একটানাই ভিডিও পোস্ট করছি, রিলস দিছি। তারপর হচ্ছে যে আমার যেটা আমার এডমিন আইডি, আপনার যে এডমিন আইডিটা, আমি আমি আমারটা বলতেছি, কারণ ফেসবুকের প্রচুর মুড সুইং হয়। কারণ দেখা যায় যে আমি এরকমও দেখছি যে আমি একটা মিউজিক ইউজ করছি, ওইটা মানে ফেসবুকেরই ক্রিয়েটার স্টুডিও থেকে ডাউনলোড করা, ওইটাতে আমার কপিরাইট এসে পড়ছে, এবং ওই সেম মিউজিকটাও অন্য ব্লগাররা দেখতেছে আবার ইউজ করতেছে। তাহলে আমি আবার এটা বুঝি না যে তাদের কি কপিরাইট আসে না বা প্রবলেম হয় না, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসে না, আমি এটা বুঝি না। এর জন্য আমি কারোটার সাথে কারোর তুলনা করতেছি না, বা আপনাদেরকে ওইটা করতে বলতেছি না। আমি যেটা করছি আমি ওইটাই বলতেছি। যদি আমারটার সাথে কারো মিলে করলে করতে পারেন এই 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 চেষ্টাগুলা। তো প্রথমত হচ্ছে যে আমি লাইভ করছি, অনেক লাইভ করছি, ফ্রন্ট ক্যামেরায় আইসা কথা বলছি, লাইভ করছি। তারপর হচ্ছে যে যে এডমিন আইডিটা থাকবে, তো নর্মালি তো আমরা এডমিন আইডি আমাদের কিন্তু পার্সোনাল প্রোফাইল যেটা থাকে আর কি, ওইটা দিয়েই তো আমাদের এডমিন আইডি থাকে। তো আমারও ওইটাই আমার এডমিন আইডি ছিল আর কি, আমার যেটা ছিল, আমার যে পার্সোনাল আইডি যেটা, ওইটাই আমার এডমিন আইডি ছিল। তো পরে হচ্ছে আমার এডমিন আইডিতে তো আমি অনেক কিছুই শেয়ার করতাম, মানে যা ভাল লাগতো তাই শেয়ার করতাম, মানে যা ভাল লাগছে, মানে অন্যদের ভিডিও বা অন্য পোস্ট, গান টান এসব থাকে না, এগুলো শেয়ার করতাম। তো এইগুলো আমি এইগুলা পরে যেটা আমি জানতে পারলাম এইগুলো শেয়ার করা যায় না। পরে আমি ওইগুলো সব ডিলিট করছি। ওই আইডিটা আমার 2015 থেকে আমি ইউজ করতেছি, তাইলে এখনো পর্যন্ত, এখন 2024। তো আমি পরে এত বছরের কম ভিডিও কি কম, মানে যখন যা ভাল লাগতো শেয়ার করতাম না, ওইগুলো সব আমি ডিলিট করছি, এবং একদিনে করি নাই, যার জন্য আমার আরো বেশি টাইম লাগছে। মানে এডমিন আইডিটা একদম ফ্রেশ রাখতে হবে, মানে এডমিন আইডিতে কখনো কোনো মানে রাজনীতি বিষয়ক কোনো কিছু দেওয়া যাবে না। তারপর হচ্ছে যে কোনো অন্যের কোনো ভিডিও শেয়ার করা থাকতে পারবে না, বা অন্যের কোনো পোস্ট, অন্যের কোনো ছবি, বা অন্য কোনো লিঙ্ক, মানে অন্য কিছু থাকতে পারবে না। আপনার নিজের ছবি, নিজের গান টান এগুলো থাকতে পারবে, কিন্তু অন্যের কোনো ছবি টবি থাকতে পারবে না। তারপর হচ্ছে যে এখন তো আর একটা আইটেম অ্যাড হয়েছে, রিলস। তো রিলস টিলস দেওয়া যায়, তো আমার রিলসও ছিল। তারপর হচ্ছে যে গান টান দিয়ে রিলস ছিল, আমি আমার এডমিন আইডির কথা বলতেছি, রিলস ছিল। তো ওইগুলা সব পরে ডিলিট করছি সব। একদিনে তো সম্ভব না, দিনে দিনে প্রতিদিন, কারণ সংসারে কাজ আছে, অন্যান্য কাজ আছে, এগুলো একটা না করতেও ভালো লাগে না। প্রতিদিন একটু একটু করে করছি, একটু একটু করেছি, এত স্ক্রল করে নিচে যাইতে যাইতেও সময় লাগে। এটা আমি অনেক কষ্ট করছি, এটা মুখে এখন অনেক সহজে বলতেছি, কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। তো এডমিন আইডিটাকে একদম ফ্রেশ করছি, মানে যা অন্য লিঙ্ক, অন্য গান, অন্যদের ছবি, অন্যদের পোস্ট যা ছিল সব ডিলিট করছি। রিলস, গান দেওয়া যা রিলস ছিল এগুলোও ডিলিট করছি। তারপর হচ্ছে যে আমার আপনার এডমিন আইডিতে কোনো ভায়োলেশন আছে কিনা এটা চেক করতে হবে। মানে সাপোর্ট এডমিন আইডিতেও কিন্তু ভায়োলেশন আসে, সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখবেন যে এডমিন আইডিটা ফ্রেশ আছে কিনা, এডমিন আইডিতে কোনো ভায়োলেশন। তো আমার এডমিন আইডিতে ভায়োলেশন ছিল। ওই যে একটা রিলস দিছিলাম, একটা গান আছে না, রাফতা রাফতা ও মেরে, এরকম একটা গান আছে না, হাসতি রাহি, এরকম কি একটা গান আছে না। তো ওই গানটা দিয়ে আমি দুর্গাপূজার সময়, লাস্ট যে দুর্গাপূজাটা গেল, এইটার একটু ক্লিপ নিয়ে আমি আমার এডমিন আইডিতে রিলস হিসাবে দিছিলাম। ওইটাতে আমার ভায়োলেশন আসছে। তো পরে ওই ভিডিও ডিলিট করছি, কিন্তু ডিলিট করার পরেও আমার ভায়োলেশন যাইতেছিল না, পরে অনেক কষ্ট করে গেছে।
এডমিন আইডিটাকে ফ্রেশ করছি, একদম ফ্রেশ, মানে শুধু নিজের ছবি টবি, নিজের ভিডিও, নিজের থাকতে পারে, মিউজিক টিউজিক কিছু রাখি নাই, অন্য কোনো লিঙ্কও রাখি নাই। তারপর লাইভ করছি, এই তো 2টা। তারপর যেটা করছি যে আমাদের পেজে যে প্রোফাইল পিকচারটা থাকে নিজেদের পেজে, ওই প্রোফাইল পিকচারটা অন্য কোথাও কোনো প্রোফাইল পিকচার হিসাবে থাকতে পারবে না। তাহলে অনেক সময় ফেসবুক ভাবে যে এটা ফেক, মানে এটা ফেক, এটা আমার কারণ মানে 2 জায়গায় সেম ছবি, সেম প্রোফাইল পিকচার, অনেক সময় ফেসবুক ভাবে যে এটা ফেক। তো আমি কি করছি, আমি আমার প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করছি। তারপর কভার ফটোর ক্ষেত্রেও সেম, যেটা আমরা কভার ফটোতে ইউজ করি যে ছবিটা, ওইটা অন্য কোথাও ইউজ করা যাবে না। অন্য কোথাও যদি মানে ইউজ করি তাহলে অনেক সময় মানে এইটা থেকে যে সমস্যাটা হয় তা না, মানে এটাও একটা কারণ। ওই ছবিটা অন্য কোথাও ইউজ করলে অনেক সময় ফেসবুক ভাবে যে এইটা ফেক। তো ওই যে আমি যত আমার প্রোফাইল পিকচার কভার ফটো পরে চেঞ্জ করছি, চেঞ্জ করে পরে দিছি হচ্ছে মানে যেগুলো আমি কোথাও ইউজ করি না, ইনস্টাগ্রাম বা হচ্ছে টিকটক, ফেসবুক, এগুলো কোথাও ইউজ করি না, এরকম ছবি দিছি প্রোফাইল পিকচারে আর হচ্ছে যে কভার ফটোতে। আর হচ্ছে যে যে ছবিগুলো পেজে শেয়ার করি, আমরা পেজেও তো ছবি শেয়ার করি না, ওই সেম ছবিগুলো অন্য কোথাও মানে মানে অন্য কোথাও আপলোড করা যাবে না। আপলোড করা থাকলে ওইগুলো ডিলিট করে দিতে হবে। তো আমি তো আমার পার্সোনাল প্রোফাইলে যা ছবি আপলোড দিতাম, মানে এডমিন আইডি যেটা আমার, এবং আমি আমার পেজে ওইগুলো আপলোড দিতাম, মানে বাইরে ঘুরতে টুরতে গেলে বা কোনো ছবি তুললে পার্সোনাল আইডিতে তো দিতামই, এবং হচ্ছে যেহেতু একটা পেজ আছে পেজেও দিতাম সেম ছবি সেম। তো এটা করা যাবে না, ওইটা থেকেও প্রবলেম হয়। তো পরে আমি ওইগুলাও ডিলিট করছি। ওই 1টা 2টা ছবি না, 1টা 2টা পোস্ট না, মানে প্রচুর হাঙ্গামার ব্যাপার, ওইগুলো সব ডিলিট করছি। যার জন্য আমার আরো 5 মাস লাগছে, কারণ একদিনে এগুলো করা কখনোই সম্ভব। প্রতিদিন একটু 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 করে এগুলোকে আমি ক্লিয়ার করছি। আচ্ছা, তারপর হচ্ছে পেজে যদি মিউজিক দিয়ে কোনো ভিডিও থাকে এগুলো ডিলিট করে দিতে হবে। আমার মিউজিক দিয়ে ভিডিও ছিল, মিউজিক দিয়ে আমার রিলস ছিল, ওইগুলো আমি সব ডিলিট করে দিছি। ইভেন এমনও হয়েছে আমার যে আমি তো বুঝতাম না, কারণ ফেসবুকে কিন্তু রিলসের অপশন আসে, ওই গানগুলা দিয়ে আমি রিলস দিতাম, ভাবতাম এগুলো তো ফেসবুক থেকে আসতেছে, তাইলে দিলে আর কি হবে, কিন্তু এগুলা থেকে প্রবলেম আসে, আমার কপিরাইট আসছিল। তো পরে ওই সব রিলস ডিলিট করছি। তারপর হচ্ছে যে রক্তারক্তি আছে এরকম কোনো ভিডিও থাকতে পারবে না, পশু পাখি মারা হইতেছে এই ধরনের কোনো ভিডিও থাকতে পারবে না, আগুনের কোনো ভিডিও থাকতে পারবে না, কারোর অসুখ বিসুখ মানে এই ধরনের ভিডিও, অসুখের ভিডিও এইগুলা থাকতে পারবে না। তো আমার ভাইয়ের অসুখ, আমার মার অসুখের ভিডিও ছিল, ওইগুলা থেকে আমার প্রবলেম আসছিল, ওইগুলা ডিলিট করছি। তারপর হচ্ছে যে পশু পাখির ব্যাপারটা হচ্ছে যে আমাদের 2-3 বার হচ্ছে যে মানে মুরগি যে রাখা হইতো আমাদের বাসায় আগে, আমার বাসার কথা বলতেছি, বিয়ের আগে আমার বাবার বাসা, মার বাসা, ওইখানে হচ্ছে যে মুরগি রাখা হইতো আমাদের। একটা লোক এসে মুরগি দেওয়া যেত, তারপর নিচ থেকে গিয়ে যে মুরগি নিয়ে আসতাম, ওই লোকটা যে মুরগি টুরগি ছুলাইতো ওইগুলোতে আমি ভিডিও করতাম। মানে আমি তো এটা আমার যেহেতু এটা ডেলি লাইফস্টাইল ব্লগিং পেজ, তো আমি তো আমার সবই ব্লগ করতাম, তো ওইটা থেকেও আমার প্রবলেম আসছে। তো পরে ওইরকম ভিডিও 2-3টা ছিল, ওইগুলোও ডিলিট করে দিছি, যে আজকেও মুরগি রাখছি বা আজকে সোনালি মুরগি রাখা হয়েছে। তো আমি তো যে মুরগি ছুলানোটা, মুরগি কাটাটা দেখাইছি, ওইটা থেকেও প্রবলেম আসছে, পরে ওই ভিডিওগুলো আমি ডিলিট করছি। তারপর হচ্ছে যে কাউকে গালিগালাজমূলক কোনো ভিডিও থাকতে পারবে না। তারপর হচ্ছে যে এক ছবি দেয়া, আমরা যদি মনে করি অনেক সময় হয় না, একটা ছবি দিয়ে আমরা গান গাইলাম, গান গায়ে একটা ভিডিও পোস্ট করে দিলাম, এটাও করা যাবে না। আমি এরকম আমার একটা ছবি দেয়া আমি একটা গান গায়া ভিডিও পোস্ট করছিলাম, ওইটাও ডিলিট করে দিছি। তারপর হচ্ছে যে আপনার পেজে যে রিলেটেড, ওই রিলেটেড কন্টেন্ট থাকতে হবে, অন্য রিলেটেড কন্টেন্ট দিলে মানে পেজে প্রবলেম হবে, এগুলোও ডিলিট করছি, এরকম টাইপ। তারপর হচ্ছে যে আমি প্রথম যখন পেজ খুলছি এত কিছু তো বুঝতাম না, তখন হচ্ছে যে এমনি গুগল থেকে হচ্ছে যে কিছু মিউজিক ডাউনলোড করছিলাম, ওই মিউজিকগুলা দিয়া আমি ভিডিওতে এডিট করে দিতাম আর কি, ভিডিওতে লাগাইতাম, ওইগুলা থেকে প্রবলেম হয়েছে। পরে ওই ভিডিওগুলো খুঁজে বের করে ওইগুলাও ডিলিট করছি। তারপর সাপোর্ট ইনবক্সে 2-3টার মতো ভিডিও আসছিল যেগুলোতে আমার কপিরাইট আসছে, ভায়োলেশন আসে নাই, আমার কোনো ভিডিওতে ভায়োলেশন আসে নাই, কিন্তু কপিরাইট আসছিল। ভায়োলেশন আসছে আমার আমার এডমিন আইডিতে একটা রিলসের জন্য আসছিল গানটা দিয়ে, পরে ওইগুলা ডিলিট করছি, মানে ওই গান দিয়ে যেগুলো রিলস ছিল ওইগুলা ডিলিট করছি।
সাপোর্ট ইনবক্সটাকে সবসময় চেক করবেন, যাদের পেজ আছে সাপোর্ট ইনবক্সটা চেক করবেন, আপনার এডমিন আইডি সাপোর্ট ইনবক্সটা চেক করবেন। তারপর হচ্ছে যে আমার যে সেম সেম যা যা ছবি ছিল, যেটা আমি আমার পার্সোনাল প্রোফাইলেও দিছি, পেজও দিছি, সব ডিলিট করে দিছি। আমার পেজে যা ছবি ছিল ছিল কারণ হচ্ছে যে কই ইউজ করছে এত মনে নাই, পার্সোনাল প্রোফাইলেও দিছি, ইনস্টাগ্রামেও দিছি। পরে কি করলাম, পেজে যা ছবি ছিল সব ডিলিট করে দিছি। ডিলিট করে দিয়ে প্রোফাইল পিকচার কভার ফটো নতুন দিছি একটা। তারপর হচ্ছে যে বায়োটা চেঞ্জ করছি, অনেক সময় হয় বায়োর জন্য প্রবলেম হইতে পারে, বায়ো চেঞ্জ করছি, এরকম আর কি, এগুলা করছি। তারপর যদি কখনো কোনো গ্রুপে শেয়ার করা থাকে এডমিন আইডি দেয়া, এটা করা যাবে না। এডমিন আপনার যেটা এডমিন আইডি থাকবে, এই আইডি দিয়ে কোথাও কিচ্ছু করবেন না, এই আইডি দিয়া কোথাও শেয়ার করবেন না, এই আইডি দিয়ে কাউকে কিছু পাঠাবেন না। ওই আইডিটা দিয়ে কোনো ভায়োলেশন হয়, ফেসবুকের রুলস ব্রেক হয়, এরকম কিচ্ছু করা যাবে না, যেটা এডমিন আইডি থাকবে আর কি। ওই এডমিন আইডিতে রাজনৈতিক কোনো পোস্ট করা যাবে না। মানে অনেক সচেতন থাকতে হবে ভাই, কি হাঙ্গামা। যাই হোক, তো এই তো এগুলা করছি। তারপর হচ্ছে কি, তো আমার হাজবেন্ডও ট্রাই করছিল আমার পেজটা ঠিক করার জন্য আর কি। মানে সে একজনকে দেখাইছিল, তার একজন পরিচিত আছে, তারা দেখাইছিল যে এরকম এরকম প্রবলেম, ওনার নাকি 2-3টা পেজ মনিটাইজেশন করা। তো ওনারে দেখানোর জন্য হচ্ছে যে আমি বাইরে যাই, তার ওনার সাথে দেখা দেখা করবো না, তো ও কিভাবে ওকে দেখাবে? আমার হাজবেন্ড আবার এইসব এত কিছু বুঝে না। তো পরে ও বলতেছে যে তাইলে তুমি আমার মডারেটর বা এডমিন বানাও, তাইলেই তো আমি আমার ফোন থেকে বাইরে গেলে ওই লোকের সাথে দেখা হইলে আমার ফোন থেকে ওনারে দেখাইতে পারবো, মানে আমার আইডিতে ঢুকলে। পরে বললাম যে হ্যাঁ, পরে ওরে এডমিন বানাইছিলাম। তো পরে না, ওর এডমিন থেকে রিমুভ করতে পারতেছিলাম না। তো ওর আবার আইডিতে তো এটা সেটা শেয়ার করা আছে, মানে পার্সোনাল আইডি, কোনোভাবে ওকে রিমুভ করতে পারতেছিলাম না। এটা থেকেও প্রবলেম আসছে। যদি আপনার অন্য কেউ এডমিন বা আপনি বাদে আপনার যদি অন্য কেউ এডমিন বা মডারেটর থাকে, তাদের আইডিটাও, ওই তাদের পার্সোনাল প্রোফাইলটাও ফ্রেশ থাকতে হবে। তো আমারও তো, আমার হাজবেন্ডেরও তো সেম, মানে হচ্ছে যে ওর আইডিতেও তো এটা সেটা শেয়ার করা আছে। তারপর হচ্ছে যে একটু একটু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এইসব টাইপের পোস্ট আছে, এই ধরনের ব্যাপার আছে আর কি। তো ওইটাও একটা ইস্যু আর কি। তো পরে ওকে কোনোভাবেই রিমুভ করতে পারতেছিলাম না। পরে অবশেষে গিয়ে আমি অনেক চেষ্টা করার পরে ওকে রিমুভ করতে পারছি। তো ওকে রিমুভ করার কিছুদিন পরেই আমি মনিটাইজেশনটা পাইছি, অনেস্টলি স্পিকিং যেটা। তো কারণ এর আগে, ওকে রিমুভ করার আগে পর্যন্ত আমি আমার যা যা করণীয় সব করছি। প্রোফাইল পিকচার কভার ফটো চেঞ্জ করছি, বায়োটা চেঞ্জ করছি, সব ছবি ডিলিট করছি, কপিরাইট যা ছিল সব ডিলিট করছি, মিউজিক দিয়ে যা ভিডিও ছিল সব ডিলিট করছি, মিউজিক দিয়ে যা রিলস ছিল সব ডিলিট করছি, আগুন, পশু পাখি, অসুখ বিসুখ নিয়ে যা ভিডিও ছিল এগুলোও সব ডিলিট করছি। একটা ছবি দেয়া বা 2টা ছবি দেয়া, একটা ছবি দেয়া কোনো গান থাকলে, মানে কোনো ভিডিও থাকলে শুধুমাত্র একটা ছবি আর পাশে গান বাজতেছে, মিউজিক বাজতেছে, এরকম যা ছিল এগুলো ডিলিট করছি। তারপর হচ্ছে যে এগুলো করছি, লাইভ করতেছিলাম। তা সত্ত্বেও মানে আমার হাজবেন্ডের আইডিটার জন্য যে একটা প্রবলেম হইতে পারে এটা বুঝতে পারতেছিলাম না। আমার পার্সোনাল প্রোফাইলটা ক্লিয়ার করছি, তা সত্ত্বেও আমার আসতেছিল না, মনিটাইজেশন আসতেছিল না, অ্যাপ্লাই করতে পারতেছিলাম না। পরে যেটা বুঝতে পারলাম যে ও তো আমার এডমিন, আর ও রিমুভ হইতে যেতেছিল, ও ট্রাই করতেছিল, পারতেছিলাম না, রিমুভ করতে পারতেছিলাম না ওকে। তো ওকে রিমুভ করছি, ওকে রিমুভ করার পরে কয়েকদিন লাইভ টাইপ করছি, পরে গিয়ে ঠিকঠাক হয়েছে। তো এইগুলোই করছি, মানে এইগুলা। আমার ভাইয়ের অসুখ বিসুখ নিয়ে তো অনেক ভিডিও ছিল, ওইগুলো সব ডিলিট করছি সব। আমার অনেক এমন, আমার একটা ভিডিওতে 2.1 মিলিয়ন ভিউ হয়েছিল, আর এখন আমার সর্বোচ্চ ভিউ হচ্ছে আমার বউ ভাতের ভিডিওটা আছে না, ওইটাতে আমার 1 পয়েন্ট কত মিলিয়ন ভিউ জানি, আমার বউ ভাতের ভিডিওটা। ওইটা বাদ দিয়ে আমার আর একটা ভিডিও ছিল, খাসির মাংস আর পেঁপে ভাজি করছিলাম, ওইরকম একটা ভিডিও ছিল আর কি। ওই ভিডিওটা হচ্ছে আমার 2.1 মিলিয়ন ভিউ ছিল। আমি যখন ডিলিট করছি, ওইটাও আমি ডিলিট করে দিচ্ছি, এই শুধুমাত্র এইসবের কারণে, মিউজিক টিজিক এইসব একটু একটু ছিল, ওইগুলোর কারণে ডিলিট করে দিচ্ছি। এমনও হয়েছে আমি যে শুধু অন্য জায়গা থেকে ডাউনলোড করছি, মিউজিক ডাউনলোড করে ইউজ করছি তা না, মানে কি বলে, ফেসবুকের যে ক্রিয়েটার স্টুডিওর যে মিউজিক লাইব্রেরি আছে ওইখান থেকে ডাউনলোড করছি মিউজিক, ওই মিউজিকগুলো থেকেও আমার কপিরাইট এসে পড়ছে। তো আমি কেন আসছে, ওইগুলো থেকেও কেন আসছে আমি ঠিক বুঝতে পারি নাই, আমি একদম নির্দ্বিধায় সব ডিলিট করে দিয়েছি সব। তো এই হইলো ব্যাপার, আমি এইগুলাই করছি। খুব সাবধানে কাজ করতে হবে। আর হচ্ছে যে কোনো গ্রুপে টুপে এডমিন আইডি থেকে শেয়ার করা যাবে না, আর আমি কখনো ওইরকম ভাবে শেয়ার করতাম না, তো এইগুলা করা যাবে না আর কি। এইগুলো একটু আপনারা খেয়াল করে করবেন, আশা করি কারোর প্রবলেম হবে না, এই আর কি ব্যাপার। আর নিয়মিত নিজের অরিজিনাল কন্টেন্ট দিবেন, নিজের অরিজিনাল ভিডিও দিবেন। আমি যেটা করি, আমি সবসময় নিজের ভিডিও দিতাম, কিন্তু ওই যে কিছু মিউজিক টিজিক এরকম। আর আগুনের ব্যাপারটা হয়েছে কি, একদিন আমি রান্না করতে গিয়া, ওইটা মনে হয় ভিডিওটা আপনারা দেখছিলেন, যারা আগে ব্লগ দেখতেন আমার,
রান্না করতে গিয়া আমার হচ্ছে যে কড়ায় আগুন জ্বলে গেছিল, ধরছিল। ওইটা আমার ভিডিওতে ছিল, ওইটা একটা প্রবলেম হয়েছিল, পরে ওই ভিডিও ডিলিট করছি। এইরকম আর কি ব্যাপারগুলো। তো এই তো বলার ছিল, কারণ ওইরকম ভাবে কমেন্টে রিপ্লাই দিয়ে তো এভাবে ডিটেলসে বলা সম্ভব না। এর জন্য আলাদা করে একটা ভিডিও মেক করে দিলাম। তার সত্ত্বেও যদি আপনাদের কিছু জানার থাকে, বলার থাকে, কমেন্ট করেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দাও, নয়তো বা একটা ভিডিও মেক করে মানে আপনাদেরকে বলার চেষ্টা করবো। আর হচ্ছে যে আমি এখনো কিন্তু কোনো পেমেন্ট পাই নাই, কারণ আবার ডলার অ্যাড হইতেছে। আমি এখন যতক্ষণ না পর্যন্ত ফার্স্ট পেমেন্টটা তুলতে পারবো, মানে $100 হইলে তো টাকা তোলা যায়, যতক্ষণ না পর্যন্ত ফার্স্ট পেমেন্ট তুলতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করতেছি না যে আমি মনিটাইজেশন পাইছি। কারণ আবার কি প্রবলেম দাঁড় হয়ে যায় ভগবান জানে আমার, মানে কারণ আমি অনেক কষ্ট করছি, তো অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। তো এর জন্য আর কি আমি বিশ্বাস করতেছি না, যতক্ষণ না পর্যন্ত আমি ফার্স্ট পেমেন্ট তুলতেছি ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করতেছি না। আর ডলারের খুব খারাপ অবস্থা, একটু একটু করে ডলার অ্যাড হয়। মানে যা ধারণা ছিল এগুলো যে বেশি ভিউ থাকলেই অনেক ডলার অ্যাড হয়, এরকম না আসলে। মানে একটু একটু ডলার, কিছু কিছু অনেক 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 ভিউ হয়েছে, ওইগুলাতেও কিছু সেন্ট ডলার অ্যাড হয়েছে। এরকম খুব বেশি যে ইনকাম তা না, একটু একটু ডলার অ্যাড হইতেছে। তো যাই হোক, এই তো বলার ছিল। ওইটা কোনো ব্যাপার না আমার, তাও তো আমার মনিটাইজেশন হয়েছে, ডলার অ্যাড হইতেছে। মনিটাইজেশনই পাইছি অলরেডি প্রায় 2 মাস হয়ে যাইতেছে, 1 মাসের উপরে হয়েছে, 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, 2 মাস হয়েছে না, 1 মাস হয়ে গেছে, 1 মাসের উপরে হয়ে গেছে, 1 মাস, হ্যাঁ 1 মাসের উপরে হয়েছে। তো এখনো মানে ওইরকম কোনো মানে ইনকাম নাই, $100 হইলে তুলতে পারবো আর কি। তো যাই হোক, এই তো বলার ছিল। সবাই ভালো থাকবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যা করছি আমি ওইগুলাই বলছি। টাটা।